নিরামিষের দিন আলু পোস্ত আর বিউলির ডাল খেতে কিন্তু বেশ লাগে। তো সেই আলু পোস্তর রেসিপিটাই এখানে শেয়ার করছি। আলুগুলোকে টুকরো করে কেটে সামান্য নুন দিয়ে ভেজে তুলে রাখবো। তো একটু কড়া করেই আলুগুলোকে ভাজছি, তার কারণ আলুটা যদি একটু কড়া করে ভাজা হয় তাহলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর আলু পোস্তর স্বাদটাও ভালো হয়। এরপর আলুগুলো তুলে রেখে আর একটু তেল কড়াইতে দিয়েছি। দেওয়ার পর এটা সামান্য গরম করে এতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 3 চামচ পোস্ত। পোস্তটা একটু ভাজা ভাজা হবে। সামান্য ভাজা হওয়ার পর এতে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। খুব বেশি পোস্তটাকে ভাজার দরকার নেই, সামান্য নাড়াচাড়া করেই এতে কিন্তু আলুগুলো দিয়ে এবার আলুর সাথে ভাজতে হবে। তো আমরা সমস্ত রান্নায় আমাদের কাঁচা লঙ্কা ইউজ করি, যেহেতু নিরামিষ রান্না তাই শুকনো লঙ্কা দিলে একটু ফ্লেভার ভালো হয়, তাই শুকনো লঙ্কা ইউজ করেছি। এরপর সামান্য নুন আর হলুদ অ্যাড করেছি। করার পর এতে সামান্য জল দিয়ে এটাকে 2 মিনিট মতো নাড়াচাড়া করব। তাতে পোস্তটা খুব বেশি ভাজাও হবে না, অথচ টেস্টটা এর অনেক বেশি ভালো হবে। তো এভাবে 2 মিনিট মতো সামান্য জল দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর এতে জল ঢেলে দেব। খুব বেশি জল এতে দেব না, কারণ আলুটা যেহেতু আগে থেকেই ভাজা ছিল, তাই এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর কাঁচা লঙ্কা অ্যাড করে সামান্য ভেজে এতে জল ঢেলে 15 মিনিট মতো ফুটিয়েছি। এটা গ্যাসের ফ্লেম হাই হলে 10 মিনিটেই অনেক সময় সেদ্ধ হয়ে যায়। তো এবার ঢাকনা চাপা দিয়েছি। দেওয়ার পর 10 মিনিট ফোটানোর পর খুলে একদমই দেখছি সেদ্ধ হয়ে গেছে। আর একটু ঝোল ঝোল নামিয়ে নেব, তার কারণ এটা একটু গ্রেভি থাকলে এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা অনেকটাই ড্রাই হয়ে যাবে। এটা আর এতটা বেশি ঝোল ভাব থাকবে না। আর খুব বেশি ড্রাই আলু পোস্ত আমাদের খুব একটা খেতেও ভালো লাগে না, তাই এইভাবেই আলু পোস্ত রেডি।